আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জানি না আজকে কি ভয়ানক দুর্দশায় পড়তে হলো। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। দর্শক আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত আছেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসলে এত কয়েকদিন আমাদের দেখতে পাননি, একটা সমস্যার কারণে আমরা কিন্তু ভিডিও দিতে পারি নাই। আমাদের চ্যানেলে একটা সমস্যা হয়, ভিডিও আপলোডিং হচ্ছে না, তো সেটার কারণে কিন্তু আমরা ভিডিও দিতে পারি না। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আজকে থেকে আমরা প্রতিনিয়ত আমাদের ঠিক 10টা 30 মিনিট আমরা লাইভে আসব, আমরা লাইভ করব, তারপরে আপনাদের সাথে কিছু কথা বলবো। তো আজকে যে স্থানে আসছি এটা কিন্তু একটা গরু মহিষের রাস্তা, যে বৃষ্টি বন্যাপাত হয়েছে তারপরেও কিন্তু গরু মহিষ নিয়ে মানুষ আসা যাওয়া করে। তো সেই ভিত্তিতে কিন্তু এখানে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো সেইটা উচ্ছেদ করার জন্য কিন্তু আমরা এখানে আসছি 4 জন। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন আমরা এই পরিস্থিতিতে মোকাবেলা করে এখানকার সমাধান দিয়ে যেতে পারি। তো আমরা এখানে না দাঁড়িয়ে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে আগাবো। আর এখানে ক্যামেরা চালু করার একটাই উদ্দেশ্য যে আসলে গরু মহিষের রাস্তায় যখন গরু মহিষ হাঁটে তখন কিন্তু কোনো না কোনো সমস্যা ঘটে যায় বা মানুষের কোনো না কোনো সমস্যা ঘটে যায়। সেজন্য কিন্তু আমি আগের থেকে ক্যামেরা বন্দি করলাম যেন আমরা কোনো কিছু দেখতে পাইলে আমাদের ক্যামেরাতে বন্দি হয়ে যায়। ঠিক আছে ভাই, তাহলে সামনের দিকে আগানো যাক। খুবই কাদো, কিন্তু এর ভিতর দিয়ে গরু মহিষ নিয়ে গেছে, এরকম কিন্তু পায়ের ছাপ আছে। আমরা সবসময় চিন্তা করবো যে মানুষকে কোনো কিছু দেখানোর শাওন। ঠিক আছে ভাই, আমি আমার ভাই বাদার যারা আছে, ভালোবাসার মানুষ যারা আছে, তারা যেন কোনো না কোনো কিছু দেখতে পায়, সেই মিল করে তুমি ভিডিও করবে যাতে ওইগুলা স্পষ্ট দেখা যায়। ঠিক আছে ভাই। কারণ গরু মহিষের রাস্তাটা খুব খারাপ হয়, এখানে শুধু রক্তের নীলা খেলা চলে। হ্যাঁ ভাই, ঠিক আছে, সবাই একসাথে থাকবেন ভাই। অবশ্যই। কাদো কি একটু মাশাআল্লাহ, চারিদিকে শুধু কাদো ভাই। শব্দ হচ্ছে কিসে? এই জায়গা থেকে ভাই আল্লাহু আকবার। এখানে তো একটা ফাঁকা জায়গা, কিন্তু এটুকু পাক নাই কেন? সব জায়গায় কিন্তু কাছে, এইটুকু জায়গাতে নাই। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, আসলে নাই। আচ্ছা, এখানে কি কোনো দ্বীপ নাই? এখানে কোনো দ্বীপ না গর্ত? কিছু তো বোঝা যাচ্ছে না ভাই তেমন। সবাই পায়ের তলে দেখে হয়তো সাপ পোকামাকড়ের কথা বলা যায় না। সামনে কিন্তু মানে পুরা মাঠ ফাঁকা এরকম একটা জায়গা, আর এতটুকু রাস্তা কিন্তু মানে ওই দিক থেকে যে রাস্তাটা আসছে এই রাস্তায়, এই এখান থেকে ভাই সামনে সামনে কি বিল? বিল মানে ফাঁকা একদম, মানে ওখানে ধানের জমি, মানে বিভিন্ন ধরনের জমি চাষ হয় আর কি, যতটুকু জানি। তো যাই হোক, তো ফাঁকা জমিতে ঘাস খাওয়ানোর জন্যই এই মহিষ গুলা নিয়ে যাওয়া হয়, গরু মহিষ ছাগল সবকিছু যায়। পায়ের ছাপ দেখো না? হ্যাঁ ভাই, ওইটাই তো দেখতেছি। আর বন্যার কারণে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন চট্টগ্রাম ডুবে গেছে, আসলে ভয়াবহ অবস্থা। যদি আমাদের সামর্থ্য থাকতো ইনশাআল্লাহ তাদের কাছে যাইতাম বা তাদের গিয়ে সহযোগিতা করতাম। আল্লাহু আকবার। ভাই আমিনের কি ভাই? আল্লাহু আকবার। ভাই পানিতে নেমে গেছে ভাই। আল্লাহু আকবার। ভাই ওকে কি টেনে নিয়ে যাচ্ছে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে হইছে কেন আমার সাথে কথা বল? কথা বল। আল্লাহু আকবার। এখানে আসছে, তোর শরীরে যে ভেদ করছিস কথা বল। একবারে সব আরো তো মানুষ আছে, তাদের শরীরে ভেদ করিস না কেন? আমার শরীরে ভেদ করলি না? আল্লাহু আকবার। রিয়াজ ভাই আপনি একটু হেল্প করেন না, আপনি হেল্প করেন, রানা ভাইয়ের কাছে যান। আল্লাহু আকবার। ভাই দৌড় দিছে ভাই, ভাই দৌড় দিছে।
দেখি তোমার কাছে যে আমাদের পাউডারটা আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, পিছনে আছে পিছনে। বাহ, দেখো কোনো জায়গায় যেন না যায়। জি ভাই। দর্শক দেখতেছেন আউযুবিল্লাহ। ইয়ামিনের কি করুণ কাহিনী, আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই হয়েছে। আপনি যদি আমার সাথে সসম্মানে কথা বলেন তাহলে কিন্তু সম্মান পাবেন, নাহলে কিন্তু সম্মান পাবেন। আমার কথা বুঝেন, আমার কথা বুঝেন কিন্তু। আল্লাহু আকবার। ভাই আপনি আপনি ইয়ামিনকে ধরেন, ইয়ামিনকে ধরেন। আল্লাহ হাফেজ, আল্লাহ আল্লাহু হাফেজ, আকবার। আল্লাহ সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদম কাঁদো দিয়ে অবস্থা খারাপ। দর্শক আপনারা দোয়া করবেন যেন ইয়ামিনকে আমরা সুস্থভাবে নিয়ে যেতে পারি। এখানে দাও। আল্লাহু আকবার। ভাই কাদা মারতেছে, ভাই কাদা মারতেছে। একটা বাদামি করবে, এখন কিন্তু পুঁতি হেলা দেবো কিন্তু এই কাদোর ভিতর। ভাই এমন কিছু করেন ও যেন কাদা দিয়ে ঢেল মারতে পারে। হ্যাঁ ভাই, রাস্তা অনেকটাই খারাপ ভাই, যার কারণে আমি। ঠিক আছে ভাই। ভাই ও তো শুধু নিচের দিকে যাচ্ছে ভাই। তারা বলতেন তারা শয়তানের বাচ্চা তারা বলতেছে এখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক দেখতেছেন ইয়ামিনের কি করুণ কাহিনী। আমার দেহে ঢুক, আমার দেহে ঢুক নাকি? আমার দেহে ঢুক, আমার দেহে ঢুক। কত বড় পরিচয়, কত বড় সাহস, আমার দেহে ঢুক। তুই এখানে আইছিস? এই গরম মাসে রাস্তায় কেন থাকিস তুই? কেন থাকিস তুই? এখনো বল কেন থাকিস? দেখাচ্ছি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ভাই রিয়াজ, রিয়াজ ভাই। ওটাকে ওটাকে এখনো বলো, ওটাকে তাড়াতাড়ি বল। ভাই রিয়াজকে নিয়ে কোথায় যাচ্ছে ভাই? গরম মাসে রাস্তায় যে এত বড় বিপদ ঘটতে পারে মানে আমি কখনোই ভাবি নাই। শাওন, হ্যাঁ ভাই, তুমি ওদেরকে আমি খুব সেভে আছি ভাই। ঠিক আছে ভাই, আমি ভাই আছি, আমি যতটুকু পারবো, তুমি খালি চেষ্টা। ইয়ামিনকে নিয়ে চলে গেছে ভাই। তোমার কাছে গাছটা আছে? হ্যাঁ 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 ভাই আছে, আমার হাতে বাঁধা আছে। ও কি করতেছে ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানি না আজকে কি ভয়ানক দুর্দশায় পড়তে হলো। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। দর্শক আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুজন কিন্তু দুই দিকে আছে। আল্লাহু আকবার। ভাই ওরা অনেক নিচে চলে গেছে ভাই, ক্যামেরাতে দেখা যাচ্ছে না। আল্লাহু আকবার। দর্শক ওদেরকে আমরা কখনো হারাবো না, কিন্তু একটাই চিন্তা থাকে, যদি তাদের কোনো ক্ষতি হয়ে যায় সেটা নিয়ে কিন্তু আমরা সবসময়। হ্যাঁ ভাই ওইটাই, কারণ ওরা ছোট মানুষ, আর ছোট মানুষদেরকে দিয়ে এই কাজগুলো করার হয় কেন? যাতে ওদের শরীরে আকৃষ্ট হয়, এই আকৃষ্ট হওয়া থেকে আল্লাহু আকবার। ভাই যেন বাঁচাইতে পারে। শুয়ে আছে ভাই, দুজনই কিন্তু দুই দিকে শুয়ে আছে। জানি না আজকে কি হতে চলছে। দর্শক আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা এই পরিস্থিতি থেকে সবাই সুস্থভাবে বিদায় নিতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই দর্শক আপনারা দেখতে পারলেন তাদেরকে কিন্তু রানা ভাই বন্দি করে ফেলেছে
ইনশাল্লাহ তারা এই দণ্ডি থেকে সহজে বের হতে পারবে না। দর্শক এই যে চারিদিকে কিন্তু একদম ফাঁকা মাঠ, আর এইদিকে আমাদেরকে নিয়ে আসা হয়েছে ওই দিক থেকে। এগুলি কিচ্ছু করতে হবে আমার। চলে যা চলে যা চলে যা করছে এখান থেকে চলে যা। তোরা দুজন কি আমার সাথে শান্তভাবে কথা বলবি? এই তোর সাথে কিসের কথা দেখি শান্তভাবে কথা বলবি? একবারে কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই দণ্ডি থেকে বের হয়ে গেছে কিন্তু ভাই, যাক 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 যাক। জানি না কোথায় যাচ্ছে। দর্শক আল্লাহু আকবার, ভাই দুজনেই বের হয়ে গেছে ভাই। আল্লাহু আকবার, জানি না আজকে কোন বিপদের মুখে পড়েছি। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহু আকবার। তারা কিন্তু অনেক, রানা ভাইকে অনেক হয়রানি করতেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে পানি এবং ফাঁকা জমি। ভাই যে কোনো একটা ব্যবস্থা করেন ভাই। একজনকে জব্দ করতে পারলে সব ঠিক আছে ভাই। দাঁড়া 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 বলতেছি, দাঁড়া এই দাঁড়া। দুইজন দুই দিকে যাচ্ছে, জানি না কোন বিপদের মুখে ফেলাতে যাচ্ছে আমাদেরকে। আসলে ভাই আমি সামনে গেলে কিন্তু দুজনকে ক্যামেরায় ধরতে পারবো না ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দিনও কিন্তু ওইটা আমার পিছনে ব্যাগের মধ্যে আছে ভাই, নিয়ে নেন, আমি ওদেরকে দেখতেছি। ঠিক আছে ভাই। তুমি ওদের বলে রাখো। হ্যাঁ ভাই, সমস্যা নাই ভাই লাইটের আলো কমে যাচ্ছে ভাই। সমস্যা নাই, লাইটের আলো বাড়ায় না, ভাই বাড়ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি করছে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 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 আল্লাহু আকবার, একদম কিন্তু দুজনকে মেরে ফেল দিব, কিন্তু দুজনকে মেরে দিব। দুইজনকে ভয় বলতেছে, এক মার এক মার, দুজনকে দুজনের শত্রু। হ্যাঁ আচ্ছা, তাহলে দুজন দুজনের শত্রু, সত্যি দুজন দুজনের শত্রু। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। আল্লাহ করিস কি রাখে তার মানে কি ভাই ওরা দুজনকে চিনে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দর্শক, আমরা কিন্তু একজনকে অলরেডি বন্দি করে নিয়েছি। আমার মনে হয় রানা ভাই তাদেরকে 2টা বাঁধনে বেঁধে ফেলেছে। ইনশাল্লাহ তিনি আর এই দণ্ডি কেটে বের হতে পারবে না। ও কিন্তু এখানেই আছে। দর্শক, আমি চাচ্ছি যে এরা দুজনা শয়তান, মানে দুজন আর উপরে বেশি মানে ভয়াবহ ক্ষতি করতে চায়। তো আমি এদের ভিতর থেকে আমি যাকে বন্দি করলাম তাকে কিন্তু এখন বলি দিয়ে দিব। সেটার কারণ হচ্ছে কি, একজনের সাথে আমার কথা বলতে হবে, দুজনের সাথে কথা বললে হবে না, কারণ দুজনেরই শত্রু। তো আমি চাচ্ছি যে এনাকে বলি দিব, বলি দেওয়ার পরে ও তো ওই অবস্থায় আছে। থাক আমি এনাকে বলি দিব। দাঁড়াও, ঠিক আছে ভাই, আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন। দর্শক, আপনারা কিন্তু সবাই দোয়া করবেন যেন বলি দেওয়ার সময় রিয়াজের কোনো ক্ষতি না হয়। সবাই আল্লাহু আকবার পড়ুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুক্ত, এবার মুক্ত ভাই মুক্ত, এবার আজকে মুক্ত হবে। ও তো খুব খুশি, বুঝতেছি না এদের মধ্যে কি এমন শত্রুতা আছে। আল্লাহু আকবার। অনেক পোকা আক্রমণ করতেছে, যার কারণে কেটে যেতে পারে ভাই, ধান আছে তো অনেক জবরদস্তি হয়েছে। ভাই ওকে যে কোনো ভাবে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে ভাই। এই নরক আজকে মুক্ত। আমার সাথে কথা বল। আমি কিন্তু একজনকে বলে দিছি, দেখছিস নিশ্চয় দেখছিস। তাহলে আমি কি করতে পারি? কে মুক্ত? তুই মুক্ত। তুই বিল মুক্ত হয়, খাল মুক্ত হয়, সেটা আমি দেখবো। তুইও তো এক রাক্ষসী। তোর জাত কি? হ্যাঁ, গদান। ও তো গদান। আল্লাহু আকবার। ও তো গদান ছিল, 2টা গদান। ও জিন ছিল, রাক্ষস ছিল, ও রাক্ষস ছিল, আর তুই গদান। একই কথাই কিন্তু পূর্বভাষে যেটা বলে যে রাক্ষস আর গদান। গদান হচ্ছে গরু মহিষে বা রক্ত চুষে, রাক্ষসও কিন্তু একই, মানুষ গরু মহিষ সব কিছুই চুষে। তো বিষয় হচ্ছে যে আমি যে পরিকল্পনা নিয়ে আসছিলাম সেই পরিকল্পনা কিন্তু আমার বৃথা যায়নি দর্শক। এখন যাকে আমি আমার যে আসনে বা আমার এই বন্দি আছে যে, তার নামটা কিন্তু গদান। সেও কিন্তু গরু মহিষকে বা মানুষকে বিভ্রান্তি করে তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু, মানে তারা যাই কিছু নিয়ে আসুক না কেন, তাদের সাথে বা তাদের মুখামুখি হয়ে কিন্তু তারা সর্বনাশ করে যায়। তো আমি চেষ্টা করবো যে এর মুখ থেকে আসলে শোনার যে আসলে সে কতদিন ধরে এখানে আছে। কতদিন ধরে আছিস? অনেকদিন। কতদিন? কত বছর ধরে আছিস এখানে? হ্যাঁ, 500 বছর। আর কেউ আছে এখানে? সবাই চলে গেছে। হ্যাঁ, চলে গেল কেন সবাই? ওকে বলে দিছিস তাই জন্য সবাই পালাইছে।
হ্যাঁ? তার মানে কি ভাই এতক্ষণে আরো অনেকেই ছিল? এখানে হাজার হাজার কিছু ছিল, তার কাছে মুখ থেকে আল্লাহু আকবার। আমরা বুঝতে পারতেছি বা শুনতে পারতেছি হাজার হাজার ছিল। তারা কোথায় গেছে এখন? পালাইছে। তারা কোনোদিন এখানে আসবে না? সত্যি আসবে না? কেন আসবে না বল? কারণ তুই ওকে বলে দিছিস, হ্যাঁ, তুই ওকে বলে আমি দিছিস। এখানে বলে দিছি, এখানে কেউ কি কোনো জিন জাতি, কোনো গদান জাতিকে কেউ কোনো কবিরাজ এসে বলি দেয়নি? কেন দেয়নি বলি? দেয় নাই, পারে নাই? না, কেন পারে নাই? বরং আরো কালো জাদু করে জিন রেখে গেছে। কালো জাদু করে জিন রেখে গেছে। আসলে ফাঁকা জায়গাতে এমন কিছু আল্লাহু ঘটে আকবার। যে কিছু যারা মানুষের উপরে কালো জাদু করে বা যারা মানুষকে বিভ্রান্তি করার জন্য কিছু জিন পালে বা পোষে, তারা কিন্তু ফাঁকা জায়গায় কিংবা কোনো মরা গাছের মগ ডালে কিন্তু ওই জিনিসটা বেঁধে রেখে যায় বা কালো জাদু করে ওই জিনটা রেখে যায়। এই এমন একটা বিল, এমন একটা ফাঁকা বিলে এমন কোনো কাজ নাই যে হয় নাই। তারা কিন্তু এখানে বলছে হাজার হাজার জিন, হাজার হাজার মানে এরকম জাতি ছিল আর কি, কিন্তু তারা একজনকে বলি দিয়া মাত্র তারা নাকি পালাইছে, তারা কোনো সময় আসবে না। সেই কারণটা হলো যে একজনকে বলি দিলেই তারা কোনোদিন এই জায়গায় আসবে না, কারণ একজনকে দেখছে যে বলি হচ্ছে। তো আমি যখন ভয়ে পালাইছে ভাই, ভয়ে। আমি যখন ওনাকে বলি দেই, এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস বলি দেওয়া। হ্যাঁ ভাই, তাকে যদি পুড়িয়ে দিতাম কেউ বুঝতো না, তো তাকে যে স্বয়ং হাজার হাজার জিন জাতির মধ্যে যে বলি দিলাম এবং এর সামনেও যে বলি দিছি, ও কি কুম ভয় আমাকে কথা বলতেছে? ভাই ভয় আমার সাথে কথা এ বল, ভয় করলে এ অনেক দুষ্টু ভাই। আমার সাথে কথা বল। তুই কতদিন যাবত এই 500 বছর ধরে যে আছিস, কতগুলা ক্ষতি করছিস তুই? আমি কোনো ক্ষতি করি নাই। তুই ক্ষতি করিস না, তুই কেন এখানে আছিস? আমি হুম? আমি কি বাঁচাতে চাইছি? তুই তো বাঁচানোর কেউ না রে এখানে, বাঁচানোর মালিক আল্লাহ। ভাই সব মিথ্যা কথা বলতেছে। এই সুবিধা কথা বল, এই সুবিধাবাদী, এই আমার সাথে এখনো ভালোভাবে কথা বল। তুইও খারাপ, গদান মানেই খারাপ, আমার বুঝাস না, তার বুঝাস না। হ্যাঁ, আমার জাত বুঝাস না। হ্যাঁ, তুই মানুষের ক্ষতি করিস না গরু ছাগলের ক্ষতি করিস? গরু ছাগল। আচ্ছা, গরু ছাগলের ক্ষতি করার মানুষের ক্ষতি করার সমান কথা না ভাই? হ্যাঁ ভাই, কারণ তাদের ক্ষতি ভাগ বিলে দিবে। হ্যাঁ, একজনকে বলে দিছিস, দেখছিস না? তোরও কি একই অবস্থা করবো? হ্যাঁ, তাহলে যা যা বলবো তাইতে বল। কালকে মানে আজকে থেকে 24 ঘন্টা আগে এই রাস্তায় 2টা জোড়া মহিষ মারা গেছে। সেই মালিকটা ছিল খুব গরিব মানুষ, খুব দরিদ্র মানুষ। তার স্ত্রীও হার্ট ফেল করে মারা যাওয়ার যে অবস্থা, তোর কারণেই। না, আমার কারণে না। এই মহিষের উপর ভাই, আমি করি নাই। কিরা করছে? ওই তো কিরা করছে? ডাক বলে দিয়েছি। এখনো বল কিরা করছে? ভাই, ভাই, এটা না। ভাই ওকে শাস্তি দেন, শাস্তি না দিলে ও ভাই। বল এই মহিষের ক্ষতি করছে কে? হ্যাঁ, বল মহিষের ক্ষতি করছে কে? কই মহিষের দেহ কোথায়? কোথায় রাখছিস? সবাই নিয়ে গেছে কোথায়? হ্যাঁ, রক্ত দিয়ে তুই শেষ পান করা করে নিয়েছিস তো? না, হ্যাঁ, আজকে তোর রক্ত দিয়ে চান করাই দিব, হবে? মানে রক্ত দিয়ে তোর গোসল করাই দিব। আসলে কিছু কিছু গদান আছে, তারা বেশিরভাগই হিন্দু হয়ে থাকে, তারা মহিষ, ছাগল মানে বিভিন্ন ধরনের এগুলা খেয়ে থাকে। তারা মানুষের উপর আকৃষ্ট হয় কেমনভাবে, মানুষকে ক্ষতি করে কেমনভাবে, তাদের কিন্তু অর্থ সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে কিন্তু আমি বারবার বলছি, আসলে এটা করা আমার ঠিক হচ্ছে কিনা জানি না। আমি একেও কিন্তু বলে দিয়ে যাবো আজকে। বলে দিবেন ভাই? আমি আজকে একেও বলে দিব, কারণ ঠিক আছে ভাই, জায়গাটা আমি একদম নরক থেকে বাঁচাতে চাই। এর মতো খারাপ এই জায়গাটা আমি নরক জিনিসকে থেকে বাঁচাতে চাই, কারণ এখান থেকে যখন হাজার হাজার জিন বলে পালায় দেওয়াই গেছে, উচিত। হাজার হাজার জিন যখন পালায় গেছে, তাহলে কিন্তু একে বলি দিলে আর কেউ থাকবে না, কিছুই থাকবে না। হ্যাঁ ভাই। আমি যথেষ্ট পরিমাণ এটা ধরো ভাই ওকে কি এখানেই বলি দিবেন নাকি উপরে নিয়ে যাবেন? এখানে ঠিক আছে ভাই, আপনি তাহলে সাবধানে বলবেন। এই, কি করতেছিস? আমি চলে যাবো। ছাড় দে। কোনো ক্ষমা নাই তোর? হ্যাঁ, ছাড় তোর দে। কোনো ক্ষমা নাই? চলে যাবো, চলে তোর কোনো যাবো। ক্ষমা নাই? আর কার তোর ক্ষতি কোনো করবো? ক্ষমা নাই? তুই ছাড় দে তোর কোনো আমার। ক্ষমা নাই? না, ছাড় দে। এই জিন্দাবাদ, কথা বল আমার সাথে, আমার সাথে কথা বল, আমার সাথে ছাড় দে আমার। কথা বল, ভাই, তো ছাড় দে, চলে যাবো। আর কোনোদিন আসবো না, ছাড় দে। ছাড় দে, আমাকে ছাড় দে রে। ভাই, ওই, ছাড় দে, এই, ছাড় দে, হাত জোর করতেছি। এই, ছাড় দে। এই, মারিস নি। এই, ছাড় দে রে আমার, ছাড় দে। আল্লাহু আকবার, 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দর্শক আপনারা দেখতে পারলেন, কিন্তু তাকে রানা ভাই বলি দিয়ে দিছে এবং শুধু জ্ঞান ফেরানোর পালা।
ভাই উপরের দিকে যাবেন ভাই ভাই চারিদিকে কিন্তু দর্শক একটা ফাঁকা জমি, এই জমিতে দেখলেন কতটা খারাপ বিষয় ঘটে গেল। সবাই সাবধানে যাবেন ভাই। আসলে কথা বলার মতো আমি ব্যক্তিত্ব খুঁজে পাচ্ছি না, আগে রাস্তার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ ভাই চলেন। আমি দর্শকের সাথে কথা বলতেছি, যারা আছেন লাইভে তারা অবশ্যই যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো যে সে জাতিকে আমি যে নষ্ট করে দিলাম, সে জাতিকে আমি যে ধ্বংস করে দিলাম, এটা কতটুকু ভালো হলো কতটুকু মন্দ হলো, যারা আমার লাইভ এতক্ষণ দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদেরকে আমার শাস্তি দেওয়া ঠিক হয়েছে কিনা। তোমাদের শরীর কি ব্যথা করতেছে? হ্যাঁ সমস্যা নেই, রাস্তায় গায়ে কিছু কথা বলে তারপরে রাখতেছি। হ্যাঁ কেউ মালা ছিল নেবেন, আমি দিচ্ছি না কোনো সময় ওই জিনিসগুলো বন্ধ করে দেবো। আমি কিন্তু আসছিলাম জাস্ট এটা দেখার জন্য যে আসলে তারা কতটুকু ভয়ানক হতে পারে এবং আমি কতটুকু ভয়ানক হতে পারি তাদের কাছে। তারা এতটুকুও জানে না যে আমি কত ধরনের কাজ করে এত বড় হয়েছি, বা আমার কতটুকু শক্তি, বা আমার কতটুকু বয়স ফুরিয়ে আমি এতটুকু শক্তি অর্জন করছি। এখানে দাঁড়াও, এটা কিন্তু রাস্তা ভাই একটু পরিষ্কার জায়গাতে যান। এখানে দাঁড়াও, তোমাদের কি সব জ্ঞান আছে? হ্যাঁ 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 আচ্ছা এই জায়গা ওই জায়গা পরে বলবো। আসলে হ্যাঁ ভাই বিষয় হচ্ছে দর্শক এদিকে আসলে সমস্যা নেই। কাছে যান, কাছে যান একটু। জি ভাই। আসলে বিষয় হচ্ছে যে গরু মহিষের রাস্তাতে এরকম তাণ্ডব কিন্তু ঘটে, এর আগেও কিন্তু ঘটছে। আসলে এমন রাস্তা আর এমন পরিবেশ পাওয়াটা কিন্তু খুবই কষ্টকর, এবং এমন জায়গায় সমাধান দেওয়া সেটাও কিন্তু খুবই কষ্টকর। আসলে পরিবারের কোনো সমস্যা, অর্থ লেনদেন কিংবা আয় উন্নতি, বিভিন্ন ধরনের লটারি, বিভিন্ন রকমের সাংসারিক জীবনের সমস্যা, আয় উন্নতি নাই সংসারে অসুখ বিসুখ বেশি, এগুলো সারতে কিন্তু এতটা কষ্ট করতে হয় না। তাকে যে আমি বলি দিলাম, আসলে তাদের চাওয়া পাওয়া কিন্তু অনেক কিছু থাকতে পারতো, কিন্তু এখানে আমি চাওয়া পাওয়া নিয়ে কি করব? তারা তো আর কোনো সংসারে ক্ষতি করতেছে না। চাওয়া পাওয়া থাকে কোন সময়? যারা সংসারে ক্ষতি করে তাদের কিন্তু চাওয়া পাওয়া থাকে, তারা সংসারে যদি ওদেরকে বলি দিই সংসারে একটা না একটা অঘটন ঘটে যাবে, বা মানুষের জীবনে একটা না একটা অঘটন ঘটে যাবে। তার জন্য কি আমি তাদেরকে যতদূর পারি যথেষ্ট পরিমাণ কিন্তু সম্মান দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারা দেয়নি। এই জন্য কিন্তু ওদের দুজনের শত্রু ছিল। আসলে ভিডিওটা যারা পুরা দেখছেন তারা কিন্তু বুঝতে পারছেন আসলে এইসব ধরনের কাজ কতটুকু ভয়ানক হয়ে থাকে। আমি বেশি কথা না বাড়ি, আমরা এখান থেকে চলে যাব, কারণ এই রাস্তাতেই আছি। তবে ইনশাআল্লাহ এই রাস্তাতে আর কোনো সমস্যা হবে না। আমি যতটুকু সম্ভব, যতটুকু আমার শক্তি দ্বারা তাদেরকে কিন্তু এখানে হেনস্থা করে তাদেরকে কিন্তু এখানেই বলে দিছি, যাতে আর কোনো কিছু এই গরু মহিষের রাস্তায় আসতে না পারে। আমি তো এটা আসনেও করতে পারতাম, কিন্তু আসনে যদি করতাম এটা তো কোনো বাড়ির কাজ না, বা কোনো বাসা বাড়ির কাজ না, বা কোনো প্রবাসীর কাজ না। যে আর এই জায়গাতে কোনো পরিবেশও নাই। হ্যাঁ যে আমি না পরিবেশ না, এটা যে আসন দিয়ে করার মতো এটা কিন্তু তা না ভাই, এটা যেহেতু এই বিলের ঘটনা, বাড়ির কোনো মানুষের কোনো জিন জাতি নিয়ে কোনো কাজ করতাম, তখন আমি আসন দিয়ে তার ভালো মন্দ যাচাই করে কিন্তু কাজ করতাম। দর্শক যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন, আমি ইনশাআল্লাহ প্রতিনিয়ত আসার চেষ্টা করব। আপনারা চেষ্টা করবেন যে আমাদের লাইভটি বেশি বেশি করে শেয়ার করার, কারণ আপনার সমস্যা না হতে পারে আর এক ভাইয়ের সমস্যা আছে, আর এক ভাইয়ের না হতে পারে আর এক ভাইয়ের সমস্যা আছে। আপনারা বেশি বেশি করে আমাদের লাইভটি শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমি আপনার মতো হয়ে, বা আপনি আমার মতো হয়ে যেন মানুষদের পাশে দাঁড়াইতে পারেন। এতটুকু দোয়া কামনা করে এখানেই শেষ করছি। আগামী দিন একই টাইমে আমরা কিন্তু লাইভ দেবো ইনশাআল্লাহ। সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। রাখো আসো।